কিতা করবালা আসুন। কদিন আগে একটা ভিডিও দিছিলাম, ভিডিও মেসেজ দিছিলাম আপনারা জড়িয়ায় হাজারো হাজার মানুষ দেখছেন, আপনারা এটারে লাইক করছেন, শেয়ার করছেন, তার লাগে আমি আপনার সাথে আন্তরিক ধন্যবাদ জানাই। আর ভাবছিলাম পঞ্চায়েত নির্বাচন বসে ভিডিও দিয়ে কাম চালি আর না দিবার ইচ্ছা আছে। এখন থেকে আমি যদিও আসামও নাই, আসামে বাড়া আছি, যেভাবে দেখি আর যে নির্বাচনী প্রচারিত একদম গিয়া একদম অশ্লীলতাত গিয়া বসে গেছে, যেটা যমুনামুখর ইতিহাসও আগে করে এরকম হয়েছিল, যারা যেভাবে খেয়ে খারে দুষ্ট খেয়ে খারে দোষের ওলা একটা পরিবেশ আইয়া পড়ছে। দেখি আর দেখলাম যে না, দুই কথা রাইজের লোকের শেয়ার না করলে আরাম পাইয়ার নাই। ভাই গতকালকে আমি দেখতাম পাইছি যমুনামুখর রাইজরে সেও কোনো দলে কুকুরের লগে তুলনা করে, সেও করে আমরা লগে আমরা ভোট না দিলে বা আমরা না আইলে যমুনামুখর মানুষের কুকুরের দামও আছে না, কুকুরের দাম কুকুরের দাম 2 টাকার দাম উঠান নিয়ে এই ধরনের অশ্লীল ভাষা কোনো আবার কেউ এই আমি তো নিতে পারছি না, এগো কোটিপতি হয়ে গেছে। তো প্রশ্ন করলে ভাই এখন এআইডিএফ দল 20 বছর থেকে যমুনামুখ সমষ্টিত, আর যে এআইডিএফ দলে 20 বছর থেকে তারা এমএলএ পরিচালিত একজন বাদে একজন এমএলএ ওইটা সিরাজউদ্দিন সাহেব লাগে 3বার এমএলএ স্থায়ী তাইস মঞ্চ বুয়ার আর তান কর্মচারী কইরা যে এই যমুনামুখ সমষ্টি অত বেশি দুর্নীতি হয়েছে, পঞ্চায়েত দুর্নীতি হয়েছে, ব্লক দুর্নীতি হয়েছে। তো প্রশ্ন এখন রাইজে খার কাছে যেটা মানুষ তো এমএলএ বানাই না ও কারণে। আমি তো 15 বছর থেকে ও কথা মানুষের উত্থাপন করি যে এরা বুট দেওয়া মানে আমরা বেকার এরা বুট লিয়ে জানতে যায় না, আমার আর সমষ্টির ধ্বংস হয়ে যাক, সমষ্টির লুটিয়া যাক, লুটলো রাজ চলছে, তারা এরকম খেয়াল করে না। আচ্ছা তারা আমাকে আল্লাহ শিকার আনার যে সমষ্টির দুর্নীতি হয়েছে বা যেহেতু দুর্নীতি হয়েছে, আজ দরবার কাম তো এমএলএ আছিল 15-20 বছর তেমন এমএলএ, আর এই 15-20 বছরও তো সারা দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি না ধরিয়া আজকে আবল তাবল মন্তব্য দিরা, বক্তব্য দিরা। আমি কদিন আগে করছিলাম যে আপনারা আপিল করছিলাম যে আপনারা দল না চাইয়া ব্যক্তি দেখিয়া ভোট দেখা। আমি আজকে আমার হো এজেন্ডা তো আছি, হঠাও আছি যে দল না দেখিয়া উপযুক্ত প্রার্থী দেখিয়া ভোট দেখা। কিন্তু ভাই হল যতদিন পর্যন্ত এই বেমার আমরা সমস্যা রয়ে গেছে, আমি ওদিন বলছিলাম হেলিকপ্টার দিয়ে আসলাম যে বেমার আবার বাদে তারা 20 বছর মানুষের ভোট দেবার বাদে 20 বছর বাদে বিধায়ক বুয়া তার কর্মচারী হল যে আমরা ভোট না দিলে কুকুর মেকুরের দাম নাই। আমি নিজের ভিডিও দেখছি, বা আমি তো বাড়িতে নাই বা বর্তমানে আমি ফিল্ডে কোনো খামো না, নিজে দুঃখ পাইছি যে অন্তত 20 বছর একটা পরিয়ালটা মানুষের ভোট দিয়া এই বারবার এমএলএ বানানির বাদে এই ধরনের ব্যবহার একজন বিধায়ক বুয়া অবস্থাত থাকা অবস্থাত তার কর্মচারী সমস্যার মানুষের করাটা উচিত হয়েছে না। এটা বড় দুর্ভাগ্যজনক, লজ্জাজনক। ভাই হল আমি ওটা আপিল রাখবো আপনারা গেছে যে এই দলটারে আপনারা আমরা শেষ করে দেওয়া ভালো হইব। এই দলটা যে দলটা আমরা মুসলমান আবেগ অনুভূতি লইয়া আজকে 20 বছর থেকে গোটা আসামও আজকে আসামও যতটা চলের যা কিছু এই আমরা জাতির উপরে যত বলা মুসিবত বিপদ আফত যতটা আইছে বা আগন্তুক দিন ভবিষ্যৎ যতটা আইব এই দলটা লাগিয়ার। আমার কোনো প্রার্থী নাই, আমার কোনো পছন্দ নাই, আপনারা খারাপ ভোট দিতে না, আপনারা সিদ্ধান্ত। অন্তত আপনারা এই পার্টিটারে একদম নিঃশেষ না করা পর্যন্ত আপনারা দম লইবা না, এই পার্টিটা একদম শেষ করে দেওয়া ভালো হইব। আর এরা যারা মঞ্চর সাহারা লইয়া যারা নিজে গিয়া রাইট গিয়া পাওয়ারের সাহারা লইয়া গিয়া আত্মা ধরিয়া তারা নিজের হসপিটাল কলেজ ওটা এপ্রুভ করাই আনেন কি এ আপনারা আমার কিতা কাম করবে। 20 বছরের ভিতরে বৃন্দাকান্দি সমষ্টি বর্তমান পূর্বর যমুনামুখ সমষ্টি একটা কোনো উদাহরণ নাই, একটা কোনো কাম নাই যেটা আজকে বিধায়কে করছেন ও কাম ও জিনিস বানাইছেন। আমার চোখত তো এটা পড়ছে না ভাই, এখন তান ব্যক্তিগত কলেজ বানাইছেন, তান ব্যক্তিগত হসপিটাল বানাইছেন, আজকে কোটি কোটি টাকার ব্যক্তিগত এদিকে খামাইরা রুজি করার পালা কথা এগুলো এগুলো আমরা কোনো খারাপ হওয়ার কথা নাই। হিগুলো শিক্ষার পরিবেশ আনছে সমাজ আনছে নাই না, কিন্তু আমরা সরকারিভাবে আমরা কতখান স্কুল আমরা সমষ্টিত বানাইছেন, কতখান কলেজ বানাইছেন, কতখান হসপিটাল বানাইছেন,
যেগুন মরম চৌধুরী সাহেব থেকে গেছিল হসপিটাল স্কুল বানায় এগুন তোর কেমন আন্তর্গাতনী করছই ইতার অবস্থা তো আমি দেখছি যার জড়িত অবস্থা ভাই বোর্ড দিতে খুব হুঁশিয়ার এরা একটা শিক্ষা দিন আপনারা অন্তত আমি তো কইমু আপনারা কাছে অনুরোধ দোকান রাখবো একদম গুড়ি থেকে সাফা করে দিন এই দলটারে একদম গুড়ি থেকে সাফা করে দিন কোনো জাতর আর ইয়ে করবা না আজকে এই এটা আবল তাবল মাত যদি আবার ভোট দিন আমরা নিজের কপালও নিজে কুড়ামা হইব আজকে আমরা মান সম্মান এরা খেল শুরু করছি এরা এরা এই জাতির লাগিয়া এরা একটা কলঙ্ক হয়ে গেছে আমি তো ওখানে আপিল দাম সারার গেছে এই দলটা বাদে বাকি যে দল প্রার্থীরে আমি এর মানে কেন না যে এই দল বাদলে আমি কংগ্রেসের সাপোর্টার আমি কোনো কংগ্রেসের সাপোর্টার না একদম ক্লিয়ারলি আপনারা হইয়া আমি কোনো দলের সাপোর্টার নাই আমি ওখানে কইব যে প্রার্থী এখন বাদে এই দলটার প্রার্থী এখন বাদ দিয়া বাকি যেটা দল আরো দল আইছে নির্দল আইছে হঠাৎ থেকে আপনারা উপযুক্ত প্রার্থীর ভোট দেখা এরা একটা উচিত শিক্ষা দিয়া আমি আশাবাদী এবার বৃন্দা গান্ধীর মানছে বৃন্দা গান্ধীর ভোটারে এটা উচিত শিক্ষা দিব আর উচিত শিক্ষা দেবে একদম জরুরি অন্তত মানে প্রত্যেক মানুষের যদি আমরা গাঁত থোড়াও মানে ইয়ে থাকে রক্ত থাকে আর এটা বক্তব্য যেটা শোনা যায় কুকুর মেকুর খোৱা হওয়ার মানুষের তেইটা নেবার বাদে মানে মুসলমানের দাম বাড়িছে আমরা যমুনামুখর মানুষ 2 টাকার দাম বাড়ছে এটা কথার প্রতি উত্তরটা দেওয়া জরুরি আমি মনে করি আর আমি আশাবাদী যে এবার আমি যেহেতু আমার কোনো ক্যান্ডিডেট দিছি না আমি ওটাও আপিল রাখবো যে এই দলটা দেখারে আপনারা শেষ করে দেওয়াটা মনে হয় আমরা কৌমর স্বার্থ দেবো না ভালো হইব ভাই এখন